হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 4th সেমিস্টারে CBCS এর আন্ডারে পড়াশোনা করছো, আর তোমরা যারা CCF UP NEPর আন্ডারে নিউ ক্যান্ডিডেট রয়েছো, তোমরা কিভাবে এক্সামিনেশান ফর্ম ফিল আপ করবে আজকের এই ভিডিওতে এক্সপ্লেন করে দেবো। এছাড়াও তোমাদেরকে বলে রাখি, তোমরা যখন এক্সামিনেশান ফর্ম ফিল আপ করবে সেখানে কিন্তু তোমাদেরকে সামার ইন্টার্নশিপ নিয়ে কিছু বলা রয়েছে। 3টি অপশান রয়েছে। কোন অপশানটি তোমাদের জন্য আজকের এই ভিডিওটি তোমরা কিন্তু এন্ড পর্যন্ত দেখবে। তাই তোমাদেরকে হলো, তোমরা যারা চ্যানেলের নতুন রয়েছে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো তাহলে বেশি দেরি করব না, শুরু করা যাক। প্রথমে তোমরা কি করবে, এই ভিডিও ডেসক্রিপশান বক্সে থাকা লিঙ্ক যে রয়েছে সেই লিঙ্কে তোমরা ক্লিক করে দেবে। লিঙ্কে যদি তোমরা ক্লিক করো এরকমই একটি পেজে কিন্তু চলে আসবে। তারপরে তোমরা কি করবে, যখনই তোমরা ক্লিক করে দেবে তার পরবর্তীতে এরকমই একটি পেজ তো ওপেন হয়ে যাবে। তার পরবর্তীতে তোমাদের যে করণীয় সেটি হলো CCF না CBCS। অর্থাৎ তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 4th সেমিস্টারে পড়াশোনা করছো কিন্তু তোমরা CCF এর আন্ডারে এক্সামিনেশান ফর্ম ফিল আপ করবে না CBCS এর আন্ডারে ফর্ম ফিল আপ করবে, আমি কিন্তু CCF দিয়েই তোমাদেরকে ফর্ম ফিল আপ করে দেখিয়ে দিচ্ছি। তোমরা CBCS হলে সেম একইভাবেই কিন্তু ফর্ম ফিল আপ করে নেবে। চলো তাহলে শুরু করা যাক। প্রথমে তোমরা কি করবে, CBCS না CCF, আমি কিন্তু CCF সিলেক্ট করে নিলাম। তোমরা যদি নিউ ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে CCF, যদি সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে চাও তাহলে তোমরা CBCSটা সিলেক্ট করে নিও। আমি কিন্তু CCF সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে তোমাদের স্ক্রিনে কিন্তু এরকমই একটি পেজ ওপেন হয়ে যাবে। BA BSc BCom তোমরা যেই স্ট্রিমে পড়াশোনা করছো সেই স্ট্রিমটিকে তোমরা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পরে এরকমই একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে স্ক্রিনে। তোমরা যেহেতু 4th সেমিস্টারে এক্সামিনেশান ফর্ম ফিল আপ করবে, 4th সেমিস্টার সিলেক্ট করে নেবে। তার পরবর্তীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ফর্ম সাবমিশন। ফর্ম সাবমিশনে তোমাদেরকে ক্লিক করতে হবে এক্সামিনেশান ফর্ম ফিল আপ করতে গেলে। ফর্ম সাবমিশনে তোমরা যখন ক্লিক করে দেবে এরকমই একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। তবে ক্যান্ডিডেট এনরোলমেন্ট, প্লিজ এন্টার ইয়োর রেজিস্ট্রেশন নাম্বার। রেজিস্ট্রেশন নাম্বার তোমরা কি করবে, বসিয়ে দেবে। রেজিস্ট্রেশন নাম্বার তোমরা যখন বসিয়ে দেবে তার পরবর্তীতে তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসলে তোমরা দেখবে কি দেখবে, ফার্স্ট 3 ক্যারেক্টার্স অফ ক্যান্ডিডেট নেম, অর্থাৎ তোমাদের নামে 3টি লেটার কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। তোমাদের যে নাম রয়েছে সেই নামের ইংরেজি স্পেলিং রয়েছে, 3টি লেটার কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। তোমাদের যে নাম রয়েছে তার 3টি লেটার কিন্তু ক্যাপিটালে লিখতে হবে, না হলে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে না। আমি কিন্তু দিয়ে দিয়েছি, তোমরা ভালো করে স্ক্রিনে দেখে নাও। এবারে তোমরা কী করবে, কন্টিনিউতে ক্লিক করে দেবে। কন্টিনিউতে ক্লিক করে দিলে তোমাদের স্ক্রিনে কিন্তু আরও একটি পেজ চলে আসবে, ক্যান্ডিডেটের নাম কিন্তু চলে আসবে। তার নিচে তোমরা দেখবে সেমিস্টার অটোমেটিক চলে আসবে 4th সেমিস্টার। তোমরা কন্টিনিউতে ক্লিক করে দেবে। কন্টিনিউতে ক্লিক করে দিলে তোমাদের ডিটেলস কিন্তু চলে আসবে। ডিটেলস চলে আসার পরে একেবারে তোমরা নিচের দিকে কিন্তু চলে আসবে সাবজেক্ট ডিটেলস। সাবজেক্ট ডিটেলসে তোমরা যারা অনার্স কোর্সে পড়াশোনা করছো কী কী পেপার থাকছে, DSCC 5, DSCC 6 থাকবে, DSCC 7 থাকবে, DSCC 8 থাকবে, অর্থাৎ 4টি পেপার কিন্তু থাকবে CC পেপারের জন্য। তার পরবর্তীতে 5 নম্বর যে পেপারটি থাকবে মাইনর 2 পেপার থাকবে, আর 6 নম্বর পেপার থাকবে AEC 4 পেপারটি থাকবে। সব কিছু ঠিকঠাক থাকলে সাবমিট বাটনে ক্লিক করে দেবে। ওরা যখন ক্লিক করবে তখন কিন্তু এরকম একটি কনফার্ম করার জন্য তোমাদের স্ক্রিনে কিন্তু চলে আসবে, আর ইউ শিওর টু সাবমিট উইথ সিলেক্ট গ্রুপ অফ সাবজেক্ট বা কোর্স। অর্থাৎ তোমাদেরকে বলে রাখি, তোমরা একেবারেই শিওর যে এই পেপারগুলি বা এই সাবজেক্টগুলি তোমাদের 4th সেমিস্টারে থাকবে, কারণ সবগুলোই কিন্তু টিক থাকবে। তোমরা দেখে নিও, সবগুলো বক্সেই যখন টিক দেওয়া থাকবে তোমরা কিন্তু একবার দেখে নিও এই পেপারগুলি তোমাদের 4th সেমিস্টারে পড়ানো হয়েছিল কিনা, বা এই যে 4th সেমিস্টার, এই 4th সেমিস্টারে এই পেপারগুলো থাকবে কিনা। তোমরা আরও একবার অ্যাপ্লিকেশন ফর্মটি দেখে নিতে পারো। আমি কিন্তু এক্সিট করছি, কারণ তোমাদেরকে আরও একটি ফর্ম ফিল আপ দেখাবো। তোমরা যারা MDC কোর্সে পড়াশোনা করছো তোমরা কি করবে, একইভাবে তোমরা সেম প্রসেসে চলে আসবে। তার পরবর্তীতে তোমরা কি করবে, ক্যান্ডিডেট যে এনরোলমেন্ট রয়েছে, প্লিজ এন্টার ইয়োর রেজিস্ট্রেশন নাম্বার, এখানে তোমরা কি করবে, রেজিস্ট্রেশন নাম্বারটি কিন্তু
কিন্তু বসিয়ে দেবে। রেজিস্ট্রেশন নাম্বারটি আমি বসিয়ে দিলাম। তার পরবর্তীতে তোমরা কি করবে, ফার্স্ট 3 ক্যারেক্টার্স অফ ক্যান্ডিডেট নেম, নামের 3টি লেটার কিন্তু ক্যাপিটালে তোমরা লিখে দেবে। তার পরবর্তীতে কন্টিনিউতে ক্লিক করে দেবে। কন্টিনিউতে ক্লিক করে দিলে এরকমই একটি পেজ চলে আসবে। ক্যান্ডিডেটের নাম কিন্তু শো করবে, সেমিস্টার 4 কিন্তু চলে আসবে। কন্টিনিউতে ক্লিক করে দেবে। কন্টিনিউতে ক্লিক করে দিলে এরকমই একটি পেজ ওপেন হয়ে যাবে, অর্থাৎ তোমাদেরকে বলে রাখি সমস্ত ডিটেলস কিন্তু চলে আসবে। তার পরবর্তীতে তোমরা কী করবে, সমস্ত ডিটেলস চলে আসার পরে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসলে দেখবে সাবজেক্ট ডিটেলস। সাবজেক্ট ডিটেলসে তোমাদের এমডিসি বা জেনারেল কোর্সে কোন কোন পেপার থাকছে, CC4 2টি পেপার থাকবে, CC5 কিন্তু 2টি পেপার থাকবে। অর্থাৎ তোমাদেরকে বলে রাখি CC4 CC5, মনে করো তোমার ইতিহাস রয়েছে, তাহলে ইতিহাস CC4, ইতিহাস CC5। আরও একটি পেপার রয়েছে জিওগ্রাফি, তাহলে জিওগ্রাফি CC4, জিওগ্রাফি CC5। অর্থাৎ তোমাদের টোটাল 4টি পেপার পড়তে হবে, 2টি সাবজেক্টে 4টি পেপার। তার পরবর্তীতে তোমাদের যে পেপারটি থাকবে সেটি হলো মাইনর 2। সেমিস্টার 3তে তোমাদের মাইনর ছিল, আর সেমিস্টার 4-এ কিন্তু মাইনর রয়েছে, মাইনর 2 কোর্সের কোড। আর তারপরে তোমরা দেখবে 6 নম্বর পেপার, 6 নম্বর পেপার ACC4 বেঙ্গলি কিন্তু থাকছে, তোমরা সকলেই কিন্তু জানো। তার পরবর্তীতে নিচে তোমরা দেখবে সামার ইন্টার্নশিপ। এটা নিয়ে আমি বলছি কারণ তোমাদেরকে বলে রাখি সামার ইন্টার্নশিপ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। তার পরবর্তী তোমরা যখন সাবমিট করবে, সাবমিট করার আগে অবশ্যই তোমাদেরকে বলে রাখি তোমরা এই সামার ইন্টার্নশিপ নিয়ে কিন্তু দেখে নেবে। আমি তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে রাখি। তোমরা যখন সব কিছু ঠিকঠাক থাকার পরে এই যে সামার ইন্টার্নশিপে আসবে, সামার ইন্টার্নশিপে কিন্তু তোমরা এখানে 3টি অপশান পেয়ে যাবে। কন্টিনিউ উইদাউট সামার ইন্টার্নশিপ, অর্থাৎ তোমরা সামার ইন্টার্নশিপ করোনি, তাহলে তোমরা কি করবে, এই অপশানটিকে তোমরা চুজ করে নেবে। যদি তোমরা সামার ইন্টার্নশিপ করে থাকো তাহলে কন্টিনিউ উইথ সামার ইন্টার্নশিপ, তাহলে কিন্তু তোমরা সামার ইন্টার্নশিপ তাহলে সিলেক্ট করে নেবে। যদি এক্সিট উইথ সামার ইন্টার্নশিপ, অর্থাৎ সামার ইন্টার্নশিপ থেকে তোমরা বেরিয়ে এসেছো, তাহলে তোমরা এই এক্সিট উইথ সামার ইন্টার্নশিপ চুজ করে নেবে। তোমরা যখন চুজ করবে অবশ্যই ভেবেচিন্তেই কিন্তু তোমরা যেটা করেছো সেটাই কিন্তু চুজ করার চেষ্টা করবে, কিংবা তোমাদেরকে বলো কলেজের তরফ থেকে তোমাদেরকে কিন্তু গাইড করে দেওয়া হবে, কিংবা তোমরা কলেজ অফিসে যাবে, কলেজ অফিস থেকে জিজ্ঞাসা করে নেবে কোনটা সিলেক্ট করলে আমাদের জন্য ভালো হবে, কারণ পরবর্তীতে প্রবলেম কিন্তু হতে পারে। যেহেতু এটি ক্যালকাটা ইউনিভার্সিটির এক্সামিনেশান ফর্ম ফিল আপ, তাই কলেজের পরামর্শ নেবে। তার পরবর্তীতে এই 3টির মধ্যে তোমরা যেটা করেছো সেটাই কিন্তু সিলেক্ট করে নেবে। তার পরবর্তীতে তোমরা যখন সাবমিট বাটনে ক্লিক করবে, সাবমিট বাটনে যখনই ক্লিক করবে তখনই কিন্তু এরকমই একটি কনফার্ম করার জন্য তোমাদেরকে বলা হবে, আর ইউ শিওর টু সাবমিট উইথ সিলেক্ট চুজেন গ্রুপ অফ সাবজেক্ট অর কোর্স, অর্থাৎ তোমরা যে সাবজেক্টগুলো বা কোর্সগুলো সিলেক্ট করেছো, যে টিক রয়েছে বক্সে, সেগুলি কি সব কিছুই ঠিক রয়েছে, তোমরা কি একেবারেই শিওর, তাহলে তোমরা কি করবে, ওকে করে দেবে। আমি কিন্তু ওকে করছি না, কিন্তু তোমরা যদি ফর্ম ফিল আপ করো তাহলে তোমাদেরকে ওকে করতে হবে। তার পরবর্তীতে প্রিন্ট অপশান চলে আসবে, প্রিন্ট তোমরা করে নেবে। ওই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদেরকে কী করতে হবে, তোমরা সকলেই জানো, ওই ফর্মটিকে তোমাদের কিন্তু কলেজে জমা দিতে হবে। তার পরবর্তীতে অ্যাডমিট তোমরা পাবে, না হলে তোমরা অ্যাডমিট পাবে না। এবারে তোমাদেরকে বলে রাখি কিভাবে তোমরা পেমেন্ট করবে। কিন্তু তোমরা কিভাবে SBI থ্রু পেমেন্ট করবে, প্রথমে তোমরা যে কোনো ব্রাউজার ওপেন করে নেবে, সার্চ করবে সিউ SBI কালেক্ট, সার্চ করবে। সার্চ করার পরে নিচের দিকে আসবে, প্রথমে তোমরা পেয়ে যাবে অনলাইন SBI। এখানে তোমরা কী করবে, ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু এরকমই একটি পেজ চলে আসবে। যদি তোমরা না পারো অবশ্যই তোমরা সাইবার ক্যাফে বা বিভিন্ন ভিডিও কিন্তু তোমরা ইউটিউবে পেয়ে যাবে, তাও তোমাদেরকে আমি গাইড করার চেষ্টা করছি, তোমরা ভালো করে স্ক্রিনে দেখে নাও। কী করবে, তোমরা এরকমই পেজে কিন্তু চলে আসবে। তারপরে নিচের দিকে আসবে এডুকেশনাল ইনস্টিটিউশন, এখানে তোমরা কী করবে, ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার সাথে সাথেই যেহেতু তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো, কলেজগুলিতে তোমরা এখানে ক্যালকাটা ইউনিভার্সিটি বলে সার্চ করবে। ক্যালকাটা ইউনিভার্সিটি সার্চ করার পরে এখানে তোমরা চলে আসবে স্টেট, তোমাদের স্টেটের নাম কি রয়েছে, যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলে সবাই, তাই ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেব। তার পরবর্তীতে কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি অনলাইন পেমেন্ট কিন্তু চলে আসবে। পেমেন্ট চলে আসার পরে তারপরে তোমরা এখানে কি করবে, পেমেন্ট ক্যাটাগরি। পেমেন্ট ক্যাটাগরিতে এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি তোমরা সিলেক্ট করবে। এটি সিলেক্ট করে নেওয়া মানেই কিন্তু তোমাদের অনেকটাই কিন্তু পেমেন্ট করার কাজ ইজি হয়ে যাবে। নিচের
দিকে আসবে ডিপোজিট অফ ফিস বাই কলেজেস সিউ, এখানে তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু এরকমই একটি পেজ ওপেন হয়ে যাবে। এন্টার পেমেন্ট ডিটেলস, অর্থাৎ কী জন্য তোমরা পেমেন্ট করছো, কলেজের নাম কি রয়েছে, তোমার নাম কি রয়েছে, কখন তোমরা এক্সাম দিয়েছিলে, এখানে কিন্তু রয়েছে। ভালো করে তোমরা স্ক্রিনে দেখে নাও। পেমেন্ট ক্যাটাগরি আমরা সিলেক্ট করে নিয়েছি, কলেজ নাম কিন্তু রয়েছে, কলেজের নাম কিন্তু তোমরা দিয়ে দেবে, কলেজ কোড রয়েছে, কলেজ কোড তোমরা দিয়ে দেবে, এক্সামিনেশান নেম কিন্তু রয়েছে, অর্থাৎ কোন কোর্সে তোমরা পড়াশোনা করছো সেই কোর্সের নাম কিন্তু দিয়ে দিতে হবে। মনে করো বিএতে পড়ছো, বিএ হিস্ট্রি অনার্সে পড়াশোনা করছো, তাহলে 4 ইয়ার বিএ হিস্ট্রি অনার্স দিয়ে দেবে, অর্থাৎ তোমাদেরকে আমি বোঝাতে পারলাম। তারপরে তোমরা কি করবে, এক্সামিনেশান ইয়ার, অর্থাৎ তোমরা 2024 সালে পরীক্ষা দিয়েছিলে, ইয়ারটি দিয়ে দেবে। তারপরে তোমরা কি করবে, নাম্বার অফ ক্যান্ডিডেটস, অর্থাৎ তোমার নাম কি রয়েছে, তোমার নামটা এখানে দিয়ে দেবে। এবারে তোমাদেরকে বলে রাখি, তোমরা যখন অনলাইন পেমেন্ট করবে, পেমেন্ট করার আগে এই যে অপশানগুলি রয়েছে, এই অপশানে কী কী লিখতে হবে, ফিস রয়েছে, এই ফিসগুলিতে তোমরা কিছু না লিখলেও কিন্তু হবে। যখন তোমরা ডাটা প্রসেসিং চার্জ দেবে, তখন তোমরা এখানে সেই টাকাটার বা সেই অ্যামাউন্টটি কিন্তু এখানে বসিয়ে দেবে। এক্সামিনেশান ফিস, অর্থাৎ তোমরা যখন এক্সাম ফর্ম ফিল আপ করবে, তোমাদেরকে তো টাকা পে করতে হয়, তাহলে এক্সামিনেশান ফিস কিন্তু বসিয়ে দেবে। তারপরে তোমরা দেখবে সেন্টার ফিস, সেন্টার ফিস যদি তোমাদের লাগে অবশ্যই তোমরা সেন্টার ফিস কিন্তু দিয়ে দেবে। তার পরবর্তীতে তোমরা দেখে নাও প্র্যাকটিক্যাল ফিস, প্র্যাকটিক্যাল মানে তোমরা যখন প্র্যাকটিক্যাল পরীক্ষা দেবে তার আগে কিন্তু ফিস পেমেন্ট করতে হবে, তাহলে প্র্যাকটিক্যাল ফিস কিন্তু তোমাদেরকে দিতে হবে, সেটা কিন্তু কলেজ বলে দেবে। কলেজ তোমাদেরকে যেটা বলবে সেই ফিস বা অ্যামাউন্ট কিন্তু বসিয়ে দেবে, আর সেটাই কিন্তু পেমেন্ট করতেই হবে। এবার তোমাদেরকে বলে রাখি, শর্ট পার্সেন্টেজ ফিস, যদি শর্ট পার্সেন্টেজ ফিস হয়ে থাকে তোমরা এখানে কিন্তু তার অ্যামাউন্টটি বসিয়ে দেবে। রি এক্সামিনেশান ফিস, অর্থাৎ রিভিউ করলে রিভিউর ফিসটা বসিয়ে দেবে। এফএসআই ফিস, অর্থাৎ তোমরা যখন এফএসআই করবে এফএসআইয়ের ফিসটা বসিয়ে দেবে। এনি আদার ফিস, যদি এই যে অপশানগুলি রয়েছে এই অপশানের মধ্যে কোনোটি না হয়ে থাকে তাহলে তোমরা এনি আদার ফিসে তোমরা টাকার অ্যামাউন্টটি বসিয়ে দেবে, আর কি করবে, রিমার্কসে তোমরা লিখে দেবে। এই ছিল তোমাদের এক্সামিনেশান ফিসের একটি গুরুত্বপূর্ণ আপডেট। আর তোমাদেরকে বলে রাখি, তোমরা যখন এক্সামিনেশান ফিস পেমেন্ট করবে 300 টাকা কিন্তু পার ক্যান্ডিডেট, সেন্টার ফিসের জন্য 30 টাকা, ডাটা প্রসেসিংয়ের জন্য 20 টাকা পার ক্যান্ডিডেট। প্লিজ চেক বিফোর সাবমিশন, অর্থাৎ তোমাদেরকে বলে রাখি, তোমরা যখন এক্সামিনেশান ফিস পেমেন্ট করবে এই টাকাগুলি তোমাদেরকে পেমেন্ট করতে হবে, অর্থাৎ এখানে যে অ্যামাউন্ট রয়েছে 350 টাকা টোটাল, তার সাথে কলেজ যেটা বলবে তোমাদেরকে কলেজের কথা শুনে সেটাই কিন্তু এই এক্সামিনেশান ফিসে কিন্তু লিখে দিতে হবে, সেন্টার ফিস বা প্র্যাকটিক্যাল হয়ে থাকলে প্র্যাকটিক্যাল। আর তোমাদেরকে বলে রাখি, ডাটা প্রসেসিং যে চার্জ নেওয়া হবে সেই চার্জ কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। অবশ্যই তোমরা মাথায় রাখবে, টোটাল 350 টাকা, তার সাথে যদি তোমাদের কি প্র্যাকটিক্যাল ফিস হয়ে থাকে, প্র্যাকটিক্যাল এক্সট্রা হয়ে থাকলে কিন্তু এক্সট্রা টাকা তোমাদেরকে অবশ্যই পেমেন্ট করতে হবে, অবশ্যই তোমরা মাথায় রাখবে। কলেজের তরফ থেকে কিন্তু একটি চার্জ নেওয়া হয় অনেক সময়, তাই মাথায় রাখবে এখানে পেমেন্ট করার আগে কলেজের নোটিশটি ভালো করে পড়ে নেবে। এগুলি সব কিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পরে তোমরা মোবাইল নম্বর দিয়ে দেবে, তারপর রিটাইপ মোবাইল নম্বর দিয়ে দেবে, ইমেল আইডি দিয়ে দেবে, তারপরে আই হ্যাভ রিড, তারপরে তোমরা এখানে যে বক্স রয়েছে বক্সে টিক দিয়ে দেবে। তারপরে তোমরা কী করবে, এখানে যে ক্যাপচারটি রয়েছে ক্যাপচারটা তোমরা বসিয়ে দেবে, তারপর নেক্সট বাটনে ক্লিক করে দেবে। আশা করি তোমাদের পেমেন্ট হয়ে যাবে। ভেরিফাই পেমেন্ট ডিটেলসে সমস্ত কিছু তোমরা আরও একবার কনফার্ম করে নেবে। তার পরবর্তীতে কমপ্লিট পেমেন্ট, অর্থাৎ ভেরিফাই পেমেন্ট ডিটেলসে যখন তোমরা আসবে তোমাদেরকে পেমেন্ট অপশানে নিয়ে নেবে, কীভাবে তোমরা পেমেন্ট করবে, কোথা থেকে তোমরা পেমেন্ট করতে চাও। কমপ্লিট পেমেন্ট তোমরা করে দেওয়ার পরে তারপরে কী করবে, প্রিন্ট রিসিপ্ট অবশ্যই তোমরা নিয়ে নেবে, কারণ এই রিসিপ্ট আর তোমাদের ওই যে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ রিভিউ বা এফএসআইয়ের যে ফর্মটি রয়েছে তার সাথে কিছু জেরক্স হবে। তার পরবর্তীতে কলেজ যেদিন বলবে সেদিন চলে যাবে, কলেজে গিয়ে জমা দিয়ে দিতে হবে। এইভাবেই তোমাদেরকে এসবিআই থ্রু পেমেন্ট আর অ্যাপ্লিকেশান ফর্ম কিন্তু ফিল আপ করতে হবে। আমি কিন্তু তোমাদেরকে দেখালাম না, কিন্তু তোমাদেরকে গাইড করে দিলাম, তোমরা এইভাবে করলেই হয়ে যাবে। যদি তোমাদের কোনো প্রবলেম হয়ে থাকে তখন তোমরা আমাদের কাছে এসএমএস করতে পারো, আমাদের গ্রুপ রয়েছে, কিংবা তোমাদেরকে বলে রাখি যদি তোমরা পারো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আশা করি তোমাদেরকে হেল্প করার চেষ্টা করেছি। যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দিও। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।